বৃষ্টি কেন হয়? ছোটবেলাতে আমাদেরকে ভূগোল অথবা বিজ্ঞান থেকে শেখানো হয়েছে সূর্যের প্রচণ্ড তাপে নদী, নালা, খাল, বিল, পুকুরের জল বাষ্পীভূত হয়। সেই বাষ্পীভূত হওয়া জল ওপরে গিয়ে ছোট্ট ছোট্ট জলকণার সৃষ্টি করে। সেই জলকণা একত্রিত হয়ে জলদ মেঘের সৃষ্টি হয়। আর সেই জলদ মেঘ যখন প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায়, নিজেদেরকে আর ধরে রাখতে পারে না, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা বৃষ্টি আকারে আমাদের কাছে নেমে আসে। এক এক সময় মনে হয় নিজের দুই গালে দুটো ঠাটিয়ে চড় মারি। এটা মনে হওয়ার কারণ, যখন ধর্মগ্রন্থ পড়ি সেখানে বৃষ্টির একরকম কারণ দেখানো থাকে, আর যখন ভূগোল অথবা বিজ্ঞানের বই পড়ি তখন আরেক রকম লেখা থাকে। আচ্ছা, আমাদেরকে কি ছোটবেলার থেকে ভুল শেখানো হয়েছে? কারণ ধর্মগ্রন্থের লেখা কি সঠিক, নাকি আমাদের ভূগোল বিজ্ঞানে থাকা যে বৃষ্টির ব্যাখ্যা সেটা সঠিক? তাহলে চলুন আপনাদেরকে ধর্মগ্রন্থের পাতায় কি লেখা আছে একবার দেখাই। যদি আপনাদের কাছে এই বিষ্ণু পুরাণ থাকে তাহলে আমার সঙ্গে সঙ্গে 494 নাম্বার পেজটা একবার খুলবেন। দেখুন বৃষ্টির কারণ, এত বড় বই ঘোরাতে অসুবিধা হচ্ছে। দেখুন বৃষ্টির কারণ কি লেখা আছে, চলুন আপনাদেরকে পড়ে শোনাই। সূর্য স্বকীয় কিরণ দ্বারা 8 মাস ধরে ষড় রসাত্মক জল গ্রহণ করে, তা 4 মাস ধরে বর্ষণ করেন। এতদূর পর্যন্ত একটু মিল আছে। সূর্যের কিরণ দ্বারা জল শোষিত হয় বা গ্রহণ করা হয়, মানে যেটাকে বাষ্পীভূত বলে বিজ্ঞানের ভাষায়, এতদূর পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে লেখা আছে যে সূর্যের গৃহীত জল, মানে সূর্য বাষ্প আকারে যে জলটাকে নিয়ে নিল, সেই জল চন্দ্রে নিক্ষেপ করা হয়। প্রথম কথা হচ্ছে, চন্দ্রে যে জল নিক্ষেপ করা হয় তা তো এখনো পর্যন্ত বিজ্ঞান খবর পায়নি, কারণ চাঁদে বৃষ্টি হয় না। আচ্ছা, চাঁদে নিক্ষেপ করার পরে চাঁদ সেগুলোকে মেঘ আকারে পৃথিবীতে বৃষ্টির রূপ দেন। কি বলবেন বলুন? সূর্য শোষিত জল চাঁদে পাঠাচ্ছে, চাঁদ মেঘ করে আমাদেরকে দিচ্ছে, আর সেই জল পৃথিবীতে পড়ছে। আচ্ছা বলুন তো, কোনটাকে সত্য বলে মানব? যেটা ছোটবেলায় বিজ্ঞান ভূগোলে পড়েছি সেটা, নাকি যেটা ধর্মগ্রন্থে লেখা আছে সেটা? উত্তর আপনাদের কাছে আছে। ভিডিও শেষ করছি। জয় ভারত।